রোজকার ধরাবাঁধা জীবন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে আজ আমরা আবার বেরিয়ে পড়লাম গ্রাম বাংলার অপরূপ সবুজ প্রকৃতি উপভোগ করা আর প্রত্যন্ত গ্রামের আনাচে কানাচে লোকচক্ষুর অন্তরালে থাকা বহু প্রাচীন ইতিহাস বিজড়িত মন্দির স্থাপত্যের মুখোমুখি হওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের এই একদিনের সফরগুলো হয়ে ওঠে ভারী আনন্দদায়ক। প্রতীকী সফরেই আমাদের সামনে উন্মোচিত হয় প্রাচীন বাংলার নানান অজানা ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের ভাণ্ডার। সঞ্চিত হয় নানান অবিস্মরণীয় অভিজ্ঞতা। সেই আশায় বা নেশায় যাই হোক না কেন, আমরা আজ চলেছি পশ্চিম মেদিনীপুরের এক পৌরনগরী ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে। ক্ষীরপাই আর তার আশেপাশের অঞ্চলে রয়েছে প্রচুর পুরাকীর্তি। আপাতত আমরা চলে এসেছি এখানকার বলডাঙ্গা এলাকায়। যাত্রাপথে রাস্তার ধারে চা বিরতির জন্য এক দোকানে ঢুকতেই পিছনের দিকে বসতবাড়ি পরিবেষ্টিত একটা জরাজীর্ণ মন্দিরের দেখা পেলাম। দেখেই বোঝা গেল ঝোপ জঙ্গল পরিপূর্ণ পরিবেশে দাঁড়িয়ে থাকা মন্দিরটির ভারী করুণ অবস্থা। ঘরবাড়ির আড়ালে চাপা পড়ে যাওয়া দেবালয়কে আজ পরিত্যক্ত। জানা গেল রাধা দামোদর জিউয়ের এই মন্দিরটি বহুকাল যাবৎ রক্ষণাবেক্ষণহীন, অনাদৃত অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। দত্ত পরিবারের মন্দির ছিল এটি। পঞ্চরত্ন রীতিতে নির্মিত মন্দিরটি পূর্বমুখী। দেউল রীতিতে রত্নগুলোতে রথভাগ আর পীরভাগ করা আছে। পুরোপুরি অসংরক্ষিত অবস্থায় আর কালের অমোঘ নিয়মে সারা গায়ে ক্ষতের চিহ্ন নিয়ে মন্দিরটি দাঁড়িয়ে থাকলেও পোড়ামাটির অলঙ্করণগুলো বিস্ময়করভাবে এখনো প্রায় অটুট। ধনুকাকৃতি কার্নিশের সমান্তরালে থাকা এক সারি কুলুঙ্গিবদ্ধ ফলকে উৎকীর্ণ রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ বিষ্ণুর কয়েকটি অবতার, চতুর্ভুজ গণেশ, শিবের পূজারতা রমণী, গণেশ জননী ইত্যাদি মূর্তি। বেশ বড় মাপের এই ফলকগুলোর মধ্যে একটি ব্যতিক্রমী মূর্তিও নজরে পড়ে। সে কি হলো একটি ত্রিমুণ্ড ডমরুপানির মূর্তি। অজস্র শতদল, ফুলকারি আর উদ্ভিদধর্মী নকশাও রয়েছে মন্দিরের এই অংশের অলঙ্করণে। এখানে থাকা একটি প্রতিষ্ঠা ফলক অনুসারে জনৈক মদনমোহন দত্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাকাল হল 1224 বঙ্গাব্দের 10ই বৈশাখ। মন্দিরটির মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট। প্রবেশপথ পেরিয়ে রয়েছে সরু একটি অলিন্দ, তারপরে মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের প্রবেশ দরজার দুপাশে দাঁড়ানো দ্বাররক্ষকের দুটি মূর্তির হাতগুলো এখন ভেঙে পড়ে গেছে। এছাড়া এই দরজার দুপাশে দুটি প্রতীক দরজাও নজরে আসে। একদা সুসজ্জিত দেবালয়টির গর্ভগৃহে আজ দেবতার অধিষ্ঠান নেই, রয়েছে শুধু নোংরা আবর্জনা স্তূপ আর বিষাক্ত সরীসৃপের আস্তানা হয়ে উঠেছে এটি। প্রবেশপথের খিলানস্তম্ভ আর অর্ধস্তম্ভের গায়ে প্রস্ফুটিত পদ্মফুলের কয়েকটি নকশা ছাড়া আর কোনো অলঙ্করণ বর্তমানে অবশিষ্ট নেই। প্রবেশপথের মাঝের খিলানটির উপরের অংশে টেরাকোটার অলঙ্করণে পরিস্ফুট হয়েছে রাবণের বিরুদ্ধে যুদ্ধরত রাম লক্ষ্মণ। এখানে রামের পক্ষে বিভীষণ আর রাবণের পক্ষে ত্রিশিরার উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও আছে রাক্ষস সেনার সঙ্গে বানর সেনার লড়াই, শিবের পূজারতা রমণী,
বেহালা বাদিকা, দম্ভবাদিকা, টিয়া পাখি ইত্যাদি নানান মূর্তিফলক। দুপাশের খিলান দুটির উপরের অংশে পোড়ামাটির ভাস্কর্যে উৎকীর্ণ রয়েছে কৃষ্ণ সংক্রান্ত নানান পৌরাণিক আখ্যান। কৃষ্ণ কর্তৃক গোপিনীদের বস্ত্রহরণ, দানখণ্ড, মথুরাগমন, কংসবধ, গোষ্ঠগমন, জকিলা কুকিলা ও আয়ান ঘোষের উপস্থিতিতে কৃষ্ণকালী মূর্তি পূজারতা শ্রী রাধিকার দৃশ্যাবলী চিত্রায়িত হয়েছে শিল্পীর অনায়াস দক্ষতায়। এছাড়াও গৌরনীতায় বাদ্য সহযোগে নগর সংকীর্তন, মারিচবধ দৃশ্য, ফুলকারি, উদ্ভিদধর্মী নকশা, পাখি প্রভৃতি চিত্র লক্ষ্য করা যায় এখানে। মন্দিরটির দুধারে কার্নিশ থেকে উল্লম্ব কুলুঙ্গি দুই সারিতে থাকা চিত্রফলকে বিমূর্ত রয়েছে বিষ্ণুর কয়েকটি অবতার, রামভক্ত হনুমান, শিব পার্বতী, মা ষষ্ঠী ও মহিষমর্দিনীর চিত্রাবলী। কয়েকটি ফলক বর্তমানে নোনা লেগে নষ্ট হয়ে গেলেও বেশিরভাগটাই কিন্তু বেশ ভালো অবস্থায় আছে এখনও। এখানে আরও রয়েছে নারদমুনি, ময়ূরকোলে রমণী, একক শ্রীকৃষ্ণ, শিশুকোলে রমণী, মা কালী, ভগীরথের গঙ্গানয়ন, যশোদার দধিমন্থনের সময় ননিভাঞ্জে শিশুকৃষ্ণের হস্তপ্রবেশ ইত্যাদি ফলক চিত্রাবলী। একটি মন্দিরের উত্তর দিকের দেওয়াল। এই দেওয়ালে গর্ভগৃহে প্রবেশ করার জন্য দ্বিতীয় একটি দরজা লক্ষ্য করা যায়। এই দরজার দুপাশে ভগ্ন দুটি বেহালাবাদিকার মূর্তি কোনো ক্রমে টিকে আছে। 200 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরটির টেরাকোটার অলঙ্করণ অত্যন্ত উঁচু মানের। তবে মূল মন্দিরটি আজ অবহেলিত পরিত্যক্ত অবস্থায় জীর্ণ কলবরে কোনো রকমে দাঁড়িয়ে আছে। গা ঘেঁষাঘেঁষি করে তৈরি করা বসতবাড়িগুলোর আড়ালে চাপা পড়ে যাওয়া দেবালয়টির শ্বাসরুদ্ধ অবস্থা আজ। বুক ভরা চাপা অভিমান নিয়ে ধুঁকতে ধুঁকতে নিজের অস্তিত্বটুকু বজায় রেখে চলেছে মাত্র। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।